বিভিন্ন দেশেই বাড়ছে হিউম্যান মেটানিউরোভাইরাসে আক্রান্তের সংখ্যা। চীনের গণ্ডি পেরিয়ে এরই মধ্যে জাপান, ভারত ও বাংলাদেশে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এইচএমপিভি সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করবে কিনা সেই উদ্বেগ থাকলেও আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ৫ বছর আগে করোনা মহামারীতে থমকে গেছিল বিশ্ব। মারা যান ৭০ লাখের বেশি মানুষ। সম্প্রতি চীন থেকে বিভিন্ন দেশে হিউম্যান মেটানিউরোভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়লে ফের দেখা দেয় আতঙ্ক। বিশেষজ্ঞরা বলছেন, এইচএমপিভিতে আক্রান্ত হলে সাধারণত জ্বর বা ফ্লুর মতো উপসর্গ দেখা যায়। সেই সাথে কাশি, জ্বর, নাকবন্ধ এবং শ্বাসকষ্ট হতে পারে। চামড়ায় র্যাশ বা ফুসকুড়ি দেখা দিতে পারে। অনেক সময় মারাত্মক হয়ে উঠতে পারে এসব উপসর্গ। আক্রান্তদের ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার মতো অসুস্থতা দেখা দিতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি। তবে শিশু, বয়স্ক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের বেশি আক্রান্ত হতে দেখা যায়। আক্রান্তের পর উপসর্গ প্রকাশ পেতে সময় লাগে ৩ থেকে ৬ দিন। সংক্রমণের তীব্রতা ও আক্রান্ত ব্যক্তির শারীরিক সক্ষমতার উপর নির্ভর করে তিনি কতদিন অসুস্থতায় ভুগবেন। সাধারণত আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শ ছাড়াও হাঁচি বা কাশির মাধ্যমে ছড়ায় এইচএমপি ভাইরাস। আক্রান্ত ব্যক্তির হাঁচি বা কাশির ড্রপলেট রয়েছে এমন বস্তু বা স্থান, যেমন দরজার হাতল, লিফটের বোতাম স্পর্শ করার পর সে হাত, চোখে, নাকে বা মুখে ছোঁয়ালে এইচএমপিভি ছড়াতে পারে। সাধারণত শীতের সময় এর সংক্রমণ বাড়ে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি জটিলতা, ক্যান্সার, সিওপিডি, অ্যাজমা ও পালমোনারি ফাইব্রোসিসের মতো গুরুতর রোগে আক্রান্তদের ক্ষেত্রে উপসর্গগুলো গুরুতর হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। এইচএমপিভি প্রতিরোধে এখনও কোনো টিকা আবিষ্কৃত হয়নি, এমনকি নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল বা বিশেষ কোনো চিকিৎসা পদ্ধতিও নেই। তাই সতর্ক থাকার উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।